ঈদের টানা ছুটির পর এখনও জমে ওঠেনি রাজধানীর বাজার। অনেক কাঁচা বাজারেই দোকানপাট বন্ধ, ক্রেতার উপস্থিতি কম। সরবরাহ সংকটের কারণে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে গরুর মাংস, ব্রয়লার মুরগি ও মাছের দামেও ঊর্ধ্বগতি। তবে আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল। আরিফুল ইসলামের তথ্য ও ভিডিওতে উপমা রায় রিপোর্ট। ঈদের ৭ দিন পরও রাজধানীর বেশিরভাগ বাজারেই রয়েছে ছুটির আমেজ। অনেক দোকানপাট এখনও বন্ধ। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি শেষে এখনও অনেক মানুষ ঢাকায় ফেরেনি, ফলে বাজারে ক্রেতা কম, বেচাকেনাও সীমিত। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এক সপ্তাহ আগেও একই মুরগি বিক্রি হয়েছে ১৫০ টাকায়। গত সপ্তাহ কম ছিল, এই সপ্তাহ বাড়ছে। ব্রয়লার নিচ্ছি, ওটা ১৮০ টাকা করে নিচ্ছে। গরুর মাংসের বাজারেও একই চিত্র। দোকান বন্ধ থাকায় সীমিত সংখ্যক বিক্রেতা বেশি দামে মাংস বিক্রি করছেন। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। দোকান খোলে না, বেচা কিনে নেই, মানুষ আসে না এখন। তো ঈদের পর সবজির বাজারেও স্বস্তি নেই। চাহিদা ও সরবরাহ দুটোই কম থাকায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ধুন্দুল ৬০ টাকা, কহি ৬০ টাকা, বটবড়ি ৮০ টাকা, কহি, ঝিঙ্গা, তরই ৬০ টাকা কেজি। মাছের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। মাঝারি আকারের কাতলা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা এবং রুই ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে। ঈদের পরের থেকে আসছে মাছ অনেক হাই রেট, অনেক দাম বেশি। একটু বেশি হইলে নেওয়া লাগবে। তবে আলু, পেঁয়াজ, ডাল ও তেল সহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। এসব পণ্যের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।